নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে কমিশনারদের সভা চলছে। সেখানে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। আমরা যাচ্ছি তার কাছে। অন্তরা, বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর আলোচ্য বিষয়গুলো কি কি বিস্তারিত জানাবেন। বৈঠক আসলে এখনো চলছে, সকালেই শুরু হয়েছে এই বৈঠক এবং বৈঠকে মূলত যে বিষয়টি নিয়ে শুরুতেই আলোচনা হবে সেটি হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন 2009-এর যে আইনটি রয়েছে সেই আইনের ব্যাপারে তারা আলোচনা করবেন। এছাড়া আপনি জানেন যে নির্বাচনী যে সীমানা রয়েছে সারা দেশে, সেই সীমানা নির্ধারণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে, অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণ হতে পারে 300টি আসনের বেশ কিছু আসনে। তো সেই বিষয়টিও আসলে আজকের আলোচনার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যারা প্রবাসী রয়েছেন তারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন, বিদেশে থাকা অবস্থায় যেন তারা ভোটটা দিতে পারেন, সেই বিষয়ে আসলে কি কি শর্ত থাকবে, কিভাবে ভোট নেওয়া যেতে পারে বা তাদেরকে কিভাবে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেই বিষয়টিও আসলে আজকে আলোচনায় উঠে আসবে। এবং এছাড়াও আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছে যে নির্বাচনটি কবে হবে। তো নির্বাচন কবে হবে এই বিষয়ে এখনো পর্যন্ত একেবারে দিন তারিখ সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে এটি কিন্তু সেই নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেবার জন্য যে বিভিন্ন ধাপ রয়েছে সেটিরই আসলে একটি অংশ। তবে এই কমিশনের যে সভা, এটি মূলত তৃতীয় সভা। তো কমিশনের সভা আসলে কিছুদিন পরপরই যখন তারা গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে যেটি নিয়ে কমিশন অন্তর্বর্তী কমিশনের ভেতরে তারা আলোচনা করবেন, সেই বিষয়টি নিয়ে আসলে তারা আলোচনা করে থাকেন। এছাড়াও আপনি জানেন যে সকালে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একজন প্রতিনিধি এসেছিলেন এবং তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক সহযোগিতা করবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।